বলছি। হেল্প ডেস্কে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে যে বিষয়ে হেল্প করব বা যে টিউটোরিয়ালটা আপনাদের জন্য আজকে বানাচ্ছি, আজকে এই চ্যানেলের ফার্স্ট টিউটোরিয়াল আমার। তো আশা করি আপনাদের কাজে লাগবে এবং আরও বিভিন্ন বিষয়ে আমি আপনাদের জন্য এই চ্যানেলটা খুলছি যে আমি যে জিনিসগুলো জানি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে সেগুলো জানাবো এবং আপনাদের যাদের এই বিষয়গুলোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই এখানে আসবেন। তো দেখা যাক আজকে আমি আসলে ফটোশপ সিএসি-তে কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এবং বিভিন্নভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তার মধ্যে আজকে আমি 2 থেকে 3টা নিয়ম দেখাবো বা সিস্টেম দেখাবো, যে 2 বা 3টা নিয়ম বা সিস্টেমের মধ্য দিয়ে আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং আশা করি এগুলো আপনাদের জন্য সহজবোধ্য হবে বলে। তো আমি প্রথমে ফটোশপ সিএসি-টা ওপেন করলাম। ফটোশপ সিএসি ওপেন হওয়ার পর আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটা নিয়ে আসি। আমি এখানে একটা ফটো নিলাম, নিয়ে এসে এখানে ছাড়লাম এবং এরপরে আমরা ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো প্রথম এবং প্রাথমিক যেটা সেটা হচ্ছে যে পেন টুলের মাধ্যমে আমরা এখানে আমাদের টুলস আছে, এখানে বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো ব্যবহার করে ফটোশপে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তো আমরা আজকে পেন টুল নামে একটা টুলস আছে, যেটা হচ্ছে এই টুলটা পেনের মতো দেখতে অনেকটা। পেন টুলটা আমরা সিলেক্ট করব এবং পেন টুলটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এই অপশনটাতে, ঠিক এই অপশনটাতে আমরা খেয়াল রাখবো যে এই অপশনটাতে আমরা এই পাতে যেন ক্লিক করা থাকে। পাতে ক্লিক না থাকলে কিন্তু আপনার কাজটা ঠিক মতো হবে না, সো আপনাকে পাতের দিকে খেয়াল রাখতে হবে। এরপরে আপনারা কন্ট্রোল প্লাস চাপ দিয়ে ধরবেন, অথবা এখানে জুমের অপশন আছে। তো আমি এখানে আসলে কন্ট্রোল এবং স্পেস চেপে জুম করে নিলাম ছবিটা, কন্ট্রোল এবং স্পেস। এখন আমি এখানে পেন টুলটা সিলেক্ট করলাম এবং এখানে দেখলাম যে আমার ঠিকই আছে এখানে পাথ। এখন আমি এখানে এটাকে কাটতে পারি। আমি প্রথমে এখানে ক্লিক করলাম, আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করতে পারি। এইখানে আমি শুরু করলাম, এখান থেকে আমি এটাকে কন্ট্রোল চেপে পিছনের দিকে নিয়ে আসলাম। এভাবে আমি পেনটা দিয়ে আমাদের ঠিক নিখুঁত দৃষ্টিকোণ থেকে আমরা আসলে ফটোশপেরটা আসলে কেমন যে দেখার দৃষ্টিকোণটা আসলে বেশি এখানে কাজ করে। আপনি কতটা ঠিক মতো বা ভালো মতো আপনার কাছে যদি মনে হয় যে জিনিসটা ভালো হয়েছে আপনি নিজে কাজ করার পরে, তাহলে অবশ্যই জিনিসটা ভালো হয়েছে এবং আপনারা অবশ্যই ভালোভাবে দেখার চেষ্টা করবেন। আমি এখানে যেভাবে জিনিসগুলা ভাজে ভাজে আছে, আমি কিন্তু ঠিক সেরকম ভাজে ভাজে জিনিসগুলা ধরছি এবং ছোট ছোট করে আপনারা নেবেন, অল্প অল্প জায়গাগুলোকে ধরবেন, অল্প অল্প জায়গাগুলোকে সিলেকশন করবেন। দেখবেন এইভাবেই কিন্তু আপনার কাজটা হবে। আপনি এমনভাবে সিলেকশনটা করবেন যাতে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু শার্টের অংশটা কিছু যদি কেটে যায় যাক সমস্যা না, কিন্তু ব্যাকগ্রাউন্ডের অংশটা যেন এর মধ্যে না আসে। আপনারা এভাবে থাকবেন, এভাবে আপনার পুরো যে এটা ছবিটা এভাবে পেন দিয়ে সিলেকশন করতে পারেন। এটা আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সব থেকে একদম প্রাথমিক উপায় বা প্রাথমিক। আমি এখানে পুরো শেষ করলাম। এখানে এখন আমরা এই পিছন থেকে এখানে আসলাম, এইখান থেকে এসে এখানে টোটাল এখানে লাগিয়ে দিলাম। এখন আমাদের যেখান থেকে আমরা এভাবে ঘুরে এসে পুরো ছবিটা এখানে যেখান থেকে শুরু করছিলাম আবার সেখানে এসে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি যে পর্যন্ত আসলাম এখানে এসে এই গোল যেখানে আপনি শুরু করছেন এই গোলের মধ্যে এখানে একটা কার্সর রাখলে দেখেন একটা গোল চিহ্ন দেখাচ্ছে, এখানে চাপ দিলে এটা অ্যাডজয়েন্ট হয়ে গেল এটার সাথে পুরাটা। এখন আপনারা এখানে দেখছেন যে এই যে এখানে এবং এখানে ফাঁকা আছে। তো আপনারা যদি এটা ফেলতে চান তাহলে কিন্তু এই একইভাবে এটা লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আবার এখান থেকে এটা ঘুরিয়ে এভাবে
যেখান থেকে শুরু করছেন সেখান থেকে সেখানে লাগাইতে হবে। এবং এই জায়গাটাও যেখানে যেখানে আপনাদের এরকম ফাঁকা জায়গা আছে বা যেখানে ব্যাকগ্রাউন্ড ফালাইতে হবে সেখানে আপনারা এইভাবে সিলেক্ট করে নিয়ে তারপর আপনারা সব জায়গায় এরকম কমপ্লিট করে নিয়ে এবার একবারে কন্ট্রোল এন্টার প্রেস করবেন। কন্ট্রোল এন্টার প্রেস করলে যেটা হবে সেটা হচ্ছে এইভাবে আপনার চারিপাশটা বা এটা সিলেক্ট হয়ে যাবে। এটা একটা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেহেতু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পিছন থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, এভাবে পিছনটা সিলেকশন করতে পারেন। পিছনটা সিলেকশন করে আপনি এখান থেকে এখানে এরকম লাগিয়ে দিলে কন্ট্রোল এন্টার প্রেস করলে আপনার বাইরের যে ইয়েটা আছে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এই টুলটাকে সিলেকশন করবেন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এটা থেকে আপনি রাইট বাটনের মাঝখানে গিয়ে এখানে এসে ক্লিক করবেন রাইট বাটন, এবং এখানে আছে দেখেন ফেদার, ফেদারে আপনি ক্লিক করবেন। ফেদার সাধারণত এখানে 2 রাখবেন, 2 দিলাম। 2 দেওয়ার পরে আপনারা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটন এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনি এটা কপি নেবেন লেয়ারের, এবং এটাকে কি করবেন ডিলিট চেপে দেবেন। এবং এই লেয়ারের এই নিচের ব্যাকগ্রাউন্ডে যেটা লক আছে এটাকে আপনি এই 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 চিহ্নটা, এই চোখের চিহ্নটা আপনি তুলে দিবেন। তাহলে দেখেন আপনার উপরে যে এটা নিচে আমরা এটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা যে এখানে কিন্তু সেই একই রকম ভাবে ব্যাকগ্রাউন্ড আমি আসলে এত দেখালাম না, আপনারা একই কাজ একইভাবে এখানে করতে হবে। তবে আপনারা বারবার করবেন না, একবারে সবগুলো সিলেকশন করে নিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করে এইভাবে সিলেকশন করে নিয়ে ডিলিট দিয়ে আপনারা কাজটা করতে পারেন। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে সেটা আর আপনি যদি কোনো কালার দিতে চান এখানে দেখুন এই যে সেট ব্যাকগ্রাউন্ড কালার নিচেরটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ক্লিক করলে এই কালারের বাটন আসবে। যদি আপনি এখানে কালার চুজ করেন, এখানে এটা ধরেন আমি এটা বা এটা বা এটা, এখানে ক্লিক করলে কালার সিলেকশন হবে। তো আমি এখানে ক্লিক করলাম ওকে, এখানে দেখেন কালার সেট হয়ে গেছে। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস যদি আপনি চাপ দেন তাহলে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এখন আপনি এই যে আপনার সিলেকশন আছে, সিলেকশনটা সরানোর জন্য আপনি এটা ক্লিক করে বাইরে যদি ক্লিক করেন তো হয়ে গেল, আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল আপনার। তো এখানে যদি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যদি আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে এখানে যদি আপনি আরেকটা এখানে লেয়ার নেন, এই যে এখানে আছে নিউ ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করলে একটা নতুন লেয়ার হবে। এই লেয়ারে যদি আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনি যদি এই কন্ট্রোল ব্যাক স্পেস ব্যবহার করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম কালার হয়ে যাবে। কালার সেট করার পর এই লেয়ারটা যদি আপনি এই টেনে এর নিচে দিয়ে দেন তাহলে আপনার পিছনে চলে আসলো। তো এটা ছিল একটা যেভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আমি এখন আবার নতুন করে আপনাদেরকে, এরপর আপনারা ফাইল থেকে এই ছবিটা সেভ করতে চাইলে ফাইল থেকে সেভে গেলে সেভ গিয়ে এখানে আপনি এখান থেকে জেপিজি সিলেকশন করবেন এবং এখানে একটা ফাইল নেম দিবেন, দেওয়ার পরে এখানে সেভ দিলে সেভ দিলে এখানে আপনি একটা ফাইল নেম দিয়ে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে ওকে, এখানে সেভ হয়ে গেল। কারণ আপনি এটা দেখতে পারেন এখানে এই যে আপনার ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আর এখানে নেই, আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন এভাবে। আচ্ছা, আমি একটা নিয়ম দেখলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার, সেই ব্যাকগ্রাউন্ডটাই আমি খুব সহজে কিভাবে আসলে চেঞ্জ করা যায় এই ছবিটা থেকে আমরা এবার দেখব। আমি এই এখানে ইরেজার টুল আছে, ইরেজার টুল থেকে আমি এখানে ম্যাজিক ইরেজার টুলে গেলাম, এটা সিলেকশন করলাম, করার পরে আমি এখানে এটাকে নিয়ে এসে বাইরে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন এটা যেহেতু এক কালার সেহেতু খুব সহজেই গেল। এখন আমরা যে মাঝখানে যেটা আছে আমরা এটা একটু চেঞ্জ করে দিব। দেখেন এটা চেঞ্জ, এই যে ক্লিক করলে এগুলা খুব সহজে কিন্তু চলে যাচ্ছে। আপনার পেনের মতো এত সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে না, এত কষ্ট করে আপনাকে কাজ করতে হবে না, আপনি এখানে খুব সহজেই আপনি এগুলা
করতে পারবেন এগুলা। এটা করার পরে আপনি সরি এটা করার পরে এই ইরেজার টুলটা নিয়ে আপনি এটাকে এভাবে মুছে দিতে পারেন। এভাবে মুছে দিলে আপনার এগুলা যদি এভাবে আপনি মুছে দেন তাহলে আপনার কাজটা কিন্তু হয়ে গেল। এভাবে আপনি সূক্ষ্মভাবে এটাকে মুছে দিবেন। এভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন। অনেক সময় লাগে পেন টুলে। এটা আসলে একটা সেভ বা কালার সেট করার নিয়মটা আমি দেখালামই, একই জিনিস। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। আর যে কোনো প্রশ্ন বা যে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।